রুনাকে খেতে ডেকেছি, তাই ও বাচ্চাদের নিয়ে এসেছে। বোনদের গল্প মনে হয় শেষই হয় না। গল্প করতে করতে এসেছি দুপুরের খাবার রেডি করতে। এই পুডিংটা রুনা এনেছে। এই দইয়ের স্বাদ নিতে হলে অবশ্যই আপনাদের নওগাঁ ঘুরে আসতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে নওগাঁ থেকে আমি দই মিষ্টি এনেছি। নওগাঁর দই আমাদের নওগাঁর মানুষের মনে হয় সবারই অনেক প্রিয়। রুনাকে খেতে ডেকেছি, তাই ও বাচ্চাদের নিয়ে এসেছে। আমাদের এখানে তৃষ্ণা নামের একটা হোটেল আছে, ওখানকার সিঙ্গারা সমুচা অনেক মজা। আমরিনও এই হোটেলের সিঙ্গারা সমুচা অনেক পছন্দ করে, তাই আনা হয়েছে। সিঙ্গারা খাওয়ার পর দুই বোনে মিলে অনেক গল্প করলাম। আপনারা আমার ব্লগগুলোতে কোথায় গেলাম, কি কি খেলাম সবই প্রায় দেখতে পেয়েছেন। কিন্তু এর মাঝেও অনেক কিছু থেকে গিয়েছে যা ব্লগে দেখানো হয়নি। বোনদের গল্প মনে হয় শেষই হয় না। গল্প করতে করতে এসেছি দুপুরের খাবার রেডি করতে। ঈদের সময় বেশি করে গরুর মাংস, রোস্ট, কাবাব বানিয়েছিলাম। সেগুলো সব ডিপ ফ্রিজে রেখে বেড়াতে গিয়েছিলাম। সেগুলোই সব ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আজকে শুধু পোলাও আর বেগুন ভাজি রান্না করেছি। এই পুডিংটা রুনা এনেছে। পুডিংটা অনেক মজা হয়েছিল। ফাউজা তো পুডিং অনেক পছন্দ করে। দুপুরের খাবারের সাথে ডেজার্টগুলোও দিয়ে দিয়েছি, কারণ রুনা দুপুরে খাবার খাওয়ার পরেই চলে যাবে। এই মার্বেল কেকটা অনেক মজা হয়েছিল। যারা যারা খেয়েছে সবাই বলেছে যে অনেক মজা হয়েছে। আগামীতে এই কেকটা বানালে অবশ্যই এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কেক আমি রাজশাহীতেও নিয়ে গিয়েছিলাম। পোলাওটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর হয়েছে। আমি গ্রেটারের সবচেয়ে চিকন দিকটা দিয়ে গাজর ঝুরি করে চাল ভাজার সময় দিয়েছিলাম। অল্প করে গাজর গ্রেট করে পোলাও রান্না করলে খুবই মজা হয় পোলাওটা খেতে। এই দইয়ের স্বাদ নিতে হলে অবশ্যই আপনাদের নওগাঁ ঘুরে আসতে হবে। রুনা, তোর পুডিংটাও অনেক মজা হয়েছিল। যে কয়দিন ফ্রিজে ছিল ফায়াজ ফাউজে অনেক মজা করে খেয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।